নবী আমার অসুস্থ, বলে কতদিন পর্যন্ত হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, মুসনাদে আহমদের ভিতরেও বর্ণনা আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। কত মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত পয়গম্বর অসুস্থ। একটা পর্দায় পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকে গেলেন। পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে অবস্থান করতেছেন। এমন সময় আল্লাহর দরবারে পয়গম্বর দিলটা লাগাইয়া দিছে আর দোয়া করতেছে। পয়গম্বর দোয়া করতেছেন, পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহর দরবারে পয়গম্বর দোয়া করতেছেন। হঠাৎ করিয়া পয়গম্বর ঘুমায়া পড়লেন। হে রসুলপুরের যুবক ভাই, হে রসুলপুরের পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, আগামীকালকে এই মাহফিল থাকবে না, যেহেতু অল্প সময় কথা বলবো, শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ চাহে তো কার কথায় কাকে হেদায়েত দিয়া দেন, কাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি করে দেন, কেউ জানে না। ঠিক কিনা বলুন? কেউ জানে না, কেউ জানে না। এবার পয়গম্বর স্বপ্নে দেখতেছেন ঘুমের ভিতরে। বলে কার ঘরে? জুড়ে বলেন, কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পয়গম্বর স্বপ্ন দেখতেছেন। পয়গম্বর ঘুমিয়ে গেলেন। এবার ঘুম ভেঙ্গে গেল। ঘুমটা ভেঙ্গে যাওয়ার পর এবার পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, হে আয়েশা। বলে কি? হে আয়েশা, বলে আমি যা তোমার ঘরের ভিতরে ঢুকিয়া আমি যেই জিনিসটা আল্লাহর কাছে আমি চাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা আমাকে জানাইয়া দিছেন। পয়গম্বর একটু খেয়াল করেন, সবাই মাহফিলে আছেন তো নাকি? নাকি বডি মাহফিলে আর মন গেছে গা ব্যবসায় আর বাড়িতে ঘরে? সবাই আছেন? পয়গম্বর বলেন, হে আয়েশা, আমি যেই জিনিস আল্লাহর দরবারে জানতে চেয়েছিলাম ওই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো মহাব্বতে বলেন, দিলটা উজাড় করে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কি জানতে চেয়েছিলেন? আপনি আমাকে একটু জানান, কি আল্লাহর দরবারে আপনি জানতে চেয়েছিলেন? পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা শুনো, আমি যখন ঘুমাইলাম ঘুমের ভিতরে দুইজন ফেরেশতা তারা মানুষের আকৃতি ধরল। মানুষের আকৃতি ধারণ করিয়া একজন আমার পায়ের কাছে বসলো, আরেকজন আমার মাথার কাছে বসলো। এবার তারা এই পায়ের কাছে আর মাথার কাছে বসে বসে তারা দুইজনে কথাবার্তা বলা শুরু করে দিল। একজনে জিজ্ঞাসা করে, বলে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির কি হয়েছে? বলে এর সমস্যা কি? বলে এই ব্যক্তিটাকে জাদু করা হয়েছে। বলে কে জাদু করেছে? বলে লাবিদ ইবনে আসম জাদু করেছে। বলে কি কি দ্বারা জাদু করেছে? বলে এই বস্তু দ্বারা জাদু করেছে। বলে ওই জাদুর বস্তুটা কোথায় রাখছে? বলে জারওয়ান নামক কূপের একেবারে। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला সয়ানি রসুলপুর পশ্চিমপাড়া নিয়ামত আলী শেখ বাড়ি পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মাহফিল 26শে ডিসেম্বর 2025 রোজ শুক্রবার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শুকরগুজার বান্দাগণ সমবয়সী যুবক বন্ধুগণ আজিজ তুলাবা আয়দম ও পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই দিনই মজলিসে আসার বসার কিছু দিনই আলোচনা করবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ ক্লান্ত হয়ে গেছেন আওয়াজে বেশি শীত লাগতেছে তাই না সাধারণত এয়ারপোর্ট থেকে আমাদের এরকম কুয়াশা আর দেখি না আজকে যে পরিমাণ কুয়াশা চোখে আসছে এরকম স্বাভাবিকভাবেই সাধারণভাবে দেখি না আজকে কুয়াশাটা কি তুলনামূলক একটু বেশি যদিও কষ্ট হচ্ছে দিনের নিসবতে শেষ পর্যন্ত বসে থাকতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন দুরুদ সালাম রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই
ততদিন পর্যন্ত আমাদের নবীর কোনো শত্রু ছিল না, ঠিক কিনা বলেন? 40 বছর পর্যন্ত নবীকে আল আমিন বলে ডাকলো, বিশ্বস্ত বলে ডাকলো, সবাই শ্রদ্ধা করলো, সম্মান করলো, দয়া করলো, মায়া করলো, মোহাব্বত করলো, ভালোবাসা দিল, ঠিক কিনা বলেন? আবু জাহালের মতো, উতবা সাইবা, আবুল আহাবের মতো এত বড় বড় কট্টর কাফির, তারাও নবীকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সাথে সাথে মোহাব্বত কেটে গেল। আল্লাহ আমাদের দিলটাকে নবীজির মোহাব্বত দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। তো 40 বছর পর্যন্ত সবাই মোহাব্বত করল। এবার যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, শত্রু হয়ে গেল। কেমন শত্রু? মক্কার কাফের বেঈমান মুশরিকেরা এত মারাত্মক পর্যায়ের নবীর শত্রু হয়ে গেল। নবীজি আমার ইসলামের দাওয়াত দেন, কোরআনে কারীমের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। ওই দ্বীনের দাওয়াত কাফের বেঈমানেরা সহ্য করতে পারে না, তারা সহ্য করতে পারে না, কোনো অবস্থাতেই তাদের সহ্য হয় না। কি করবে? ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি তোমার ধর্মের প্রচার প্রসারণা ছেড়ে দাও, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। তোমার ধর্মকে তুমি পরিত্যাগ করে দাও, তাহলে তুমি আমাদের প্রিয় হয়ে যাবা। যা কিছু চাবা সব কিছুই দিয়ে দিব, চাওয়ার আগেই সব কিছুই প্রয়োজন পুরা হয়ে যাবে। নবী আমার ইসলামের দাওয়াত দেওয়া ছাড়েন নাই, দাওয়াতের কাজ চলতেছে। কাফির বেঈমানেরা চিন্তা করলো নবীর সাথে একটু সন্ধি করার দরকার, কিভাবে তাকে ইসলামের দাওয়াত থেকে দূরে সরানো যায়, একটু সন্ধি করা যায় কিনা। নবীর সাথে একটু বসার ফিকির করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আর মহাব্বতে বলেন কার কথা? প্রত্যেকটা জবান খুলে বলেন কার কথা? এই সূরাতুল কাফিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে জানাইয়া দিলেন, ও পয়গম্বর, খবরদার খবরদার, ইসলাম আর শিরিক কখনোই একসাথে চলতে পারে না। তাওহীদ আর শিরিক একসাথে চলতে পারে না। ইসলাম আর কুফর কখনোই একসাথে চলতে পারে না, ঠিক কিনা বলুন? ইসলাম আর কুফর একসাথে চলতে পারে না, তাওহীদ আর শিরিক একসাথে চলতে পারে না। ও মুহাম্মদ, ভালো করে শুনো, কোন অবস্থাতেই শিরিক আর ইসলাম, তাওহীদ আর শিরিক এক করা যাবে না। পরিষ্কারভাবে পয়গম্বরকে জানাইয়া দিলেন। এবার পরিষ্কারভাবে জানার পর সংবাদটা তো কাফের বেঈমানরাও জেনে ফেলেছে যে না, মুহাম্মদের সাথে কোনো সন্ধি চলবে না। হয়তো আমাদের ধর্মে
থাকতে হবে, অন্যথায় মুহাম্মদের ধর্মে যাইতে হবে। দুটোটা একসাথে চালানো সম্ভব না, চলবে না। অতএব যেহেতু মুহাম্মদের ধর্মের সাথে আমরা সন্ধি চুক্তি যেহেতু চলবে না, অতএব মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওর দ্বারা ইসলামের, ওর দ্বারা আমাদের ধর্মের ক্ষতি, এই ক্ষতি সহ্য করা যাবে না। এবার চিন্তা করলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলে কিভাবে বিদায় করতে হবে? বলে অমুক অমুক সময় রাতের বেলা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এমন একটা সময় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে যেই সময় মুহাম্মদের পরিবারের কেউ দেখবে না, মুহাম্মদের গোত্রের বংশধরের কেউ দেখবে না, মুহাম্মদের এলাকার কেউ দেখবে না। এমন একটা সময় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হে রসুলপুরের মুসলমান, এখান থেকে একটা বিষয় বোঝা যায়, 1450 বছর আগে যদিও তারা কাফের, যদিও তারা বেঈমান, এরপরেও তাদের যে একটা শত্রুতা ছিল, ওই শত্রুতার ভিতরেও একটা ভদ্রতা ছিল, ঠিক কিনা বলেন? বলে মুহাম্মদকে মারতে হবে, এমন একটা সময় মুহাম্মদকে মারতে হবে যে সময় তার বংশধরের কেউ দেখবে না, মুহাম্মদের কেউ দেখবে না। এমন একটা সময় তোমরা বের করো। অথচ শরীফ উসমান হাদি ভাইকে দিনের দুপুর বেলায় দুনিয়া থেকে বিদায় করে দিল, ঠিক কিনা বলেন? আগের দিনের শত্রুদের ভিতরেও একটা ভদ্রতা ছিল, আর এখন হালাতটা বোঝা যায় কি একটা হালাত চলতেছে দুনিয়ার ভিতরে, ঠিক কিনা বলুন? শরীফ উসমান হাদি ভাই তার দিলের ভিতরে দেশের মোহাব্বত ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল, ঠিক কিনা বলুন? আমার প্রোগ্রাম ছিল ওই তো গত শনিবারে, ওই সৈয়দপুরে আমার প্রোগ্রাম, বিমানে যাব। আমার বাসা সংসদের আশপাশে, বাসা থেকে বের হলাম সৈয়দপুরের উদ্দেশ্যে, জানাজা হয়ে রওনা হলাম মানিক মিয়া এভিনিউ, সংসদের সামনে। বাজে তখন 11টা, তখন 12টা বাজে নাই। মানুষ দেখি পঙ্গপালের মতো ছুটছে, দেখি খালি সিফাই সাফাই ঢুকে, মুরব্বী যুবক। ডাক দিয়া বললাম, ও বাবা কোথায় আসছেন? বলে জানাজা দেওয়ার জন্য। তো চিপায় চাপায় ঢুকেন কেন? বলে মানিক মিয়া এভিনিউ, আমরা তো আসছি বহু দূর থেকে, ওই কুমিল্লা থেকে, ময়মনসিংহ থেকে, বিভিন্ন জেলা থেকে গেল। ডাক দিয়া বলে, হুজুর এই যে আমরা এই যে চিপায় চাপায় ঢোকার কারণ হলো আমরা শরীফ উসমান হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য আসলাম। ওযু করতে হবে, ওযু এই জন্য। দেখি কোনো বাসা থেকে পানি পাওয়া যায় কিনা, ওযু করব। মানুষের দিলের হালাত, হে রসুলপুরের মানুষ ভালো করে শুনে নেন। উসমান হাদি ভাইকে চিনো নাই? বাংলার মানুষ চিনো নাই? ওর কথা শুনে দেখো, দেশপ্রেম তার দিলটায় ভর্তি, দিলটায় ভরা। যেই দেশের প্রেম আমার নবীর দিলের ভিতরে ছিল, ঠিক কিনা বলেন? ওই দেশের প্রেম উসমান হাদি ভাইয়ের দিলের ভিতরে ছিল। ওই উসমান হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য গোটা বাংলাদেশ থেকে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়ায় আসছে, ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার,
শরীফ উসমান হাদি ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, তারা মনে করেছে কামিয়াব হয়ে গেছে। না না, তারা কামিয়াব হতে পারে নাই, বরং তারা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। ঠিক কিনা বলুন? শরীফ উসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে শরীফ উসমান হাদি ভাই সে ঠকে যায় নাই, বরং সে জিতে গেছে। ঠিক কিনা বলুন? গুলি খাওয়ার পর থেকে মানুষগুলো শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য কান্নাকাটি করা শুরু করেছিল। অদ্যবধি আজ এক সপ্তাহ প্রায় হয়ে গেল, তার কবরের কাছে পুরুষেরা কান্নাকাটি করে এমন না, বরং মহিলারা বুরকা পরিধান করে করে বড় বড় অফিসার মহিলারা তারাও কি করে, কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে। ঠিক কিনা বলুন? দেশের মোহাব্বত, ভালোবাসা, এটা কি নবীর সুন্নাত? এই সুন্নাত তার ভিতরে ছিল, কিন্তু বেঈমানের গোষ্ঠী সহ্য হয় নাই, দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলে না আমি। ভাইয়েরা আমার, তাহলে পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে রাতের বেলা। সময় নির্ধারণ করা হলো। শুধু তাই নয়, পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার একটা সুন্দর নীল নকশা তৈরি করলো। বলে কিভাবে কিভাবে ষড়যন্ত্র করলো? বলে মুহাম্মদকে জাদুটোনা করতে হবে, জাদুটোনা করে ওর ব্রেন নষ্ট করে দিতে হবে, ওকে অসুস্থ করে ফেলে রাখতে হবে। হে মুহাম্মদ, তোমার পরিণাম ফল ভালো হবে না, পিছনে লেগে গেল। যেরকম মানুষ শত্রু নবীর বিরুদ্ধে লেগে গেছে, শয়তানেরাও নবীর বিরুদ্ধে লেগে গেল। নবীর বিরুদ্ধে যখন লেগে গেল, দুনিয়া থেকে যখন বিদায় করার জন্য যখন নবীজির পিছনে যখন লেগে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর, ভালো করে শুনে নেন, এই জমিনের ভিতরে আপনার বন্ধু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন শয়তানেরাও আপনার শত্রু হয়ে গেছে, আবার মানুষেরাও মক্কাবাসীও আপনার শত্রু হয়ে গেছে। আপনার কি উপায় হবে? এখন একটা উপায় আছে। হে আমার পয়গম্বর, আমি আপনার জন্য 2টা সূরা নাজিল করে দিলাম। এই সূরাগুলোর মাধ্যমে আপনি আমার দরবারে আশ্রয় চান, সাহায্য চান। সুবহানাল্লাহ। আশ্রয় চান কয়টা সূরার মাধ্যমে? বলে 2টা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। নাজিল করার পর পয়গম্বর এবার তিলাওয়াত করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি যেমন আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে, আমাদেরকেও তো আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ঠিক কিনা বলুন? নবী আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আমরা কার কাছে আশ্রয় চাবো? জোরে বলেন। মোহাব্বত বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আপনি বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাই, উজ্জ্বল প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাই। বলেন তো দেখি, এই যে রাতের অন্ধকার দূর করিয়া সকালবেলা সূর্যকে উদিত করে, জুড়ে বলেন, একটা সত্য সাক্ষী দেন, কে করেন?
গোটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, ফিকির করে, যদি চিন্তা করে, যদি চেষ্টা করে, মেহনত করে, তাহলে রাতের অন্ধকার দূর করে কি দিন বানাইতে পারবেনি? আবার দিনটাকে পরিবর্তন করে রাত বানাইতে পারবেনি? না, না পারবে না, পারবে না। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। নবী বলেন, আমি আশ্রয় চাই তার অনিষ্ট থেকে, তার সৃষ্টিজীবের, তার সৃষ্টি যা যা কিছু আছে তার সৃষ্টির সব কিছুর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি আশ্রয় চাই অন্ধকার রাতের অনিষ্ট থেকে। যখন ওই অন্ধকার ছড়িয়ে ছিটিয়ে যায়, তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। দেখেন কত সুন্দর, কত সুন্দর এই দোয়াগুলো যদি আপনি, এই সূরাগুলো যদি পড়তে পারেন, আপনি অনেক অনেক ক্ষতি থেকে বেঁচে যাবেন। কিন্তু আমরা এগুলোকে সাধারণ কোনো কিছুই মনে করি না, সাধারণ জিনিস মনে করি, ঠিক কিনা বলুন? আমল করবেন তো ইনশাআল্লাহ? আমলের জন্যই বলতেছি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আশ্রয় চাই। গিরা আছে না, গিরা দিয়া দিয়া কি করে? চুলের ভিতরে জাদুটোনা করে। আশ্রয় চাই গিরা দিয়ে ওই জাদুকারিনীদের অনিষ্ট থেকে কি চাই? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আশ্রয় চাই আল্লাহর কাছে হাসিদিন, হিংসুকের হিংসা, হিংসা থেকে কি চাই? আশ্রয় চাই। বলে কখন? যখন ওই হিংসুক কি করে? হিংসা করে, তখন তার হিংসা থেকে আশ্রয় চাই কার কাছে? জোরে বলেন, আরো মোহাব্বতে বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলেন, নবী বলুন, হে নবী বলুন, কুল, নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা চাবো কিনা? আমরা চাবো না আল্লাহর কাছে আশ্রয়? সবাই চাবো তো ইনশাআল্লাহ। মালিকিন নাস, আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। আশ্রয় চাই হে রসুলপুরের মুসলমান, আশ্রয় চাই ইলাহিন নাস, মানুষের একমাত্র ইলাহের কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বলে আশ্রয় চাই তার অনিষ্ট থেকে। যে কুমন্ত্রণা দেয়, আবার কুমন্ত্রণা দিয়া নাই হয়ে যায়, বেগে যায়, আত্মগোপন করে শরীর ঢাকা দেয়, তার অনিষ্ট থেকে আশ্রয় চাই কার কাছে? জোরে বলো রে মুসলমান, কার কাছে আশ্রয় চাই? জোরে বলেন। আল্লাহর কাছে আশ্রয়। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বলে তার অনিষ্ট থেকে যে মানুষের দিলের ভিতরে কি করে? ওয়াসওয়াসা দেয়। এই যে মানুষের কলবের ভিতরে ওয়াসওয়াসাটা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে একটা বোঝার বিষয় আছে। এই যে কলবের ভিতরে এই যে ওয়াসওয়াসা দিতেছে, বলে এটা জিন্নাতের পক্ষ থেকে হোক, মানুষের পক্ষ থেকে হোক, যার পক্ষ থেকে হোক না কেন, কার কাছে আশ্রয় চাই? জোরে বলেন, একটু দিল থেকে আওয়াজটা দেন, বলেন কার থেকে, কার কাছে?
আল্লাহর নাম জবানে নিলে কি লজ্জা হয়নি? সবাই একটু দুইটা হাত উঁচা করেন, একটু টান টান করে উঁচা করেন, একটু নাড়া দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। একটু দিল থেকে আওয়াজ দেন, দিলের আওয়াজের দরকার। দিল তো আমাদের মরে যাইতেছে। উসমান হাদি ভাইয়ের দিল তৈরি, ওইরকম তৈরিওয়ালা দিল লাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ দেখানে, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন? তাহলে যে মানুষের কলবের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসাটা মানুষের পক্ষ থেকে হোক, জিন্নাতদের পক্ষ থেকে হোক, সেই যার থেকে হোক না কেন, আশ্রয় কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো কিনা? ভাইরা আমার, বলে এই মানুষের ভিতরে একটা শয়তানের দল আছে, জিন্নাতদের ভিতরেও শয়তানের একটা দল, মানুষের ভিতরেও কি একটা শয়তানের দল আছে। এজন্য আমার রসুলপুরের বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মাদেরকে বলবো, আমরাও কি শয়তানের দলের ভিতরে পড়ে গেলাম কিনা? তাফসিরে উসমানীর ভিতরে লেখা হয়, বলে শয়তানের ভিতরে একটা দল মানুষের ভিতরে আছে। অর্থাৎ শয়তান যেমন কাজ করে, মানুষে ওই কাজগুলাই করে। জিন্নাতদের ভিতরে একটা দল শয়তানের দল, মানুষের ভিতরে একটা দল শয়তানের দল। অতএব যারা শয়তান যাদেরকে বশীভূত করে ফেলেছে, শয়তান যাদেরকে তাদের শয়তানের দলে যাদেরকে নিয়ে নিছে, ওই শয়তানের দল থেকে এসে সোজা পথে চলতে হবে। কোন পথে? জোরে কন। নাকি শয়তান যে নিতেছে শুধু শয়তানের পিছনেই চলবে, শয়তানের পিছনে চলবে, সেখান থেকে আর আসবে না? বলে না না না, সমাজ আজ ধ্বংস হয়ে যাইতেছে, সমাজ আজ নষ্ট হয়ে যাইতেছে। ও রসুলপুরের যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা বোনেরা, একটু ভালো করে শুনে নেন। শয়তান আমাদের কলবের ভিতরে সব সময় ওয়াসওয়াসা দিতেই থাকে, সব সময় ওয়াসওয়াসা দিতেই থাকে। এই জন্য বান্দা ওই কলবটার ভিতরে যখন বান্দা আল্লাহর স্মরণ সব সময় যখন বান্দা জারি রাখবে, তখন ওই কলবটা শয়তান মুক্ত হয়ে যাবে। যে কলবে আল্লাহর স্মরণ থাকবে, ওই কলব কি শয়তান মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে কি করলেন? মদিনায় চলে গেলেন। 7ম হিজরির মুহররম মাস, 7ম হিজরির মুহররম মাস। এবার খাইবারের কিছু ইহুদিরা তারা কি করলো? তারাও মদিনার ভিতরে গেল। যাওয়ার পরে মদিনার ভিতরে বিশ্ববিখ্যাত একটা জাদুকর ছিল, লাবিব ইবনে আসম তার নাম। ডাক দিয়া ইহুদিরা বলে, ও লাবিব ইবনে আসম, মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা করলাম, কত জাদুটনা করার চেষ্টা করলাম, ফিকির করলাম, কিন্তু না না, মুহাম্মদকে কোনো অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় করতে পারতেছি না। হে লাবিদ ইবনে আসম, আমরা তোমাকে 3টা আশরাফি দিব, 3টা স্বর্ণের মুদ্রা দিব, এর বিনিময়ে হে লাবিদ ইবনে আসম তোমার কি করণীয়? তুমি এমন হয়ে যায়। হে রসুলপুরের যুবক ভাইয়েরা, একটু দিল থেকে একটা সাক্ষী দাও।
ইহুদিরা কি মুসলমানদের বন্ধু না শত্রু? সন্দেহ আসেনি? ওই যে 1450 বছর আগ থেকে পয়গম্বরের সাথে ওই পয়গম্বরকে মারার জন্য এত পায়তারা করলো, এত শত্রুতা করলো, ওই 1450 বছর আগ থেকেই মুসলমানদের সাথে ইহুদিদের একটা মারাত্মক শত্রুতা, ঠিক কিনা বলুন? নবীকে পর্যন্ত ইহুদিরা ছাড়ে নাই। মদিনার ইহুদিরা, ওই খাইবারের ইহুদিরা এবার কি করলো, নবীজির একজন ইয়াহুদি খাদেম ছিল, একজন ইয়াহুদি ছেলে খাদেম ছিলেন। একটু ভালো করে শুনেন, একটু ভালো করে খেয়াল করে শুনেন, দিলের কানটা লাগাইয়া শুনেন। নবীজির একজন কে ছিল? খাদেম ছিল, বলে ইয়াহুদি ছেলে। এবার ওই ইয়াহুদিরা এই ইয়াহুদি খাদেমের সাথে সাক্ষাৎ করলো, ডাক দিয়া বলে, ও ইয়াহুদি ভাই, মুহাম্মদ যে মাথা আছড়ায়, দাড়ি আছড়ায়, তার যে চিরুনি আছে তার চিরুনিটা দিয়া দাও। ওই ইহুদি নবীজির খাদেম, ওই ছেলেটা নবীজির একটা ব্যবহৃত একটা চিরুনি তাদেরকে দিয়ে দেয়। ওই চিরুনির ভিতরে চুল লাগানো ছিল নবীজি। যদি বাবরি চুল থাকে, কেউ যদি আচরায়, তার ভিতরে চুল লাগে কিনা? ওই চিরুনির ভিতরে পয়গম্বরের চুল লেগে গেল। এবার ওই চিরুনিটা নিয়ে ইহুদিরা কি করলো, লাবিদ ইবনে আসমের কাছে পৌঁছায়া দিল। এবার লাবিদ ইবনে আসম ওই চিরুনি আর ওই চুল আরো কিছু সুতা, সুই, এভাবে বিভিন্ন জিনিসের মাধ্যমে জাদুটনা করলো। এবার জাদুটনা করে এই জাদুটা কোথায় রাখবে? বলে জারওয়ান নামক, একেবারে ওই জারওয়ান নামক কূপের একেবারে নিচে রেখে দিয়ে তার উপরে একটা বড় পাথর চাপা দিয়ে দিল, পাথর দিয়া দিল। একটু ভালো করে খেয়াল করুন, জারওয়ান নামক কূপের একেবারে নিচে ওই জাদুটা রেখে, জাদুর বস্তুটা রাখার পর বড় একটা পাথর সেখানে রেখে দেয়। রেখে দেওয়ার সাথে সাথেই পয়গম্বর সাথে সাথেই অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। তাহলে ওই 1450 বছর আগ থেকে ইহুদিরা পয়গম্বরের সাথে যে শত্রুতা করতেছিল, আজও পর্যন্ত ওই ফিলিস্তিনের দিকে রসুলপুরের মানুষ তাকাইয়া দেখেন, কোনো একজন শিশু সন্তান, কোনো একজন মা ওই ইহুদিদের হাত থেকে বাঁচতে পারে না, ঠিক কিনা বলো? কত বাবারা শিশু বাচ্চা, যেই বাচ্চার মাথা নাই, হাত নাই, পা নাই, পেট নাই, শরীরের গোশত নাই, এমন হালাত, ওই সন্তানদেরকে বাবা হাতের ভিতরে নিয়ে নিয়ে মিডিয়ার সামনে এসে দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, আছে না নাই, ঠিক কিনা বলুন? এই জন্য রসুলপুরের যুবক ভাইদেরকে বলবো, হে রসুলপুরের যুবক ভাই, 1450 বছর আগ থেকে ইহুদিরা নবীর সাথে শত্রুতা পোষণ করলো, এমনকি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও ইহুদিরা নবীর উম্মতদেরকে ছাড়ে নাই, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতদেরকে ছাড়বে না, নবীর উম্মতদের সাথে শত্রুতা করে ছাড়বে না। কিন্তু এরপরেও রসুলপুরের যুবকের মাথায় ওই ইহুদির চুলের কাটিন, রসুলপুরের ওই যুবকের শরীরে ইহুদির কাপড়ের স্টাইল, ইহুদির প্যান, ইহুদির গেঞ্জির আসর আছে না নাই, ঠিক কিনা বলে?
এই জন্য রসুলপুরের যুবক ভাই ভালো করে শুনে নাও, যেই নবীর সাথে ইয়াহুদিরা এত মারাত্মক পর্যায়ের দুশ্মনী করলো, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর উম্মতদের সাথে দুশ্মনী চলতেছে। ওই ইয়াহুদীদের অনুসরণ করা যাবে না, বরং যদি তুমি অনুসরণ করতে চাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে থাকো। ঠিক কিনা বলুন ভাইরা আমার? এবার নবী অসুস্থ হয়ে গেলেন। নবী আমার অসুস্থ, বলে কতদিন পর্যন্ত হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, মুসনাদে আহমদের ভিতরেও বর্ণনা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। কত মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত পয়গম্বর অসুস্থ। একটা পর্দায় পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকে গেলেন। পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে অবস্থান করতেছেন। এমন সময় আল্লাহর দরবারে পয়গম্বর দিলটা লাগাইয়া দিছে আর দোয়া করতেছে। পয়গম্বর দোয়া করতেছেন, পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহর দরবারে পয়গম্বর দোয়া করতেছেন। হঠাৎ করিয়া পয়গম্বর ঘুমায়া পড়লেন। হে রসুলপুরের যুবক ভাই, হে রসুলপুরের পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, আগামীকালকে এই মাহফিল থাকবে না, যেহেতু অল্প সময় কথা বলবো, শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ চাহে তো কার কথায় কাকে হেদায়েত দিয়া দেন, কাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি করে দেন, কেউ জানে না। ঠিক কিনা বলুন? কেউ জানে না, কেউ জানে না। এবার পয়গম্বর স্বপ্নে দেখতেছেন ঘুমের ভিতরে। বলে কার ঘরে? জুনে বলেন কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পয়গম্বর স্বপ্ন দেখতেছেন। পয়গম্বর ঘুমিয়ে গেলেন। এবার ঘুম ভেঙ্গে গেল। ঘুমটা ভেঙ্গে যাওয়ার পর এবার পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, হে আয়েশা। বলে কি? হে আয়েশা, বলে আমি যা তোমার ঘরের ভিতরে ঢুকিয়া আমি যেই জিনিসটা আল্লাহর কাছে আমি চাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা আমাকে জানাইয়া দিছেন। পয়গম্বর একটু খেয়াল করেন, সবাই মাহফিলে আছেন তো নাকি? নাকি বডি মাহফিলে আর মন গেছে গা ব্যবসায় আর বাড়িতে ঘরে? সবাই আছেন? পয়গম্বর বলেন, হে আয়েশা, আমি যেই জিনিস আল্লাহর দরবারে জানতে চেয়েছিলাম ওই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো মোহাব্বতে বলেন, দিলটা উজাড় করে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কি জানতে চেয়েছিলেন? আপনি আমাকে একটু জানান, কি আল্লাহর দরবারে আপনি জানতে চেয়েছিলেন? পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা শুনো, আমি যখন ঘুমাইলাম ঘুমের ভিতরে দুইজন ফেরেশতা তারা মানুষের আকৃতি ধরল। মানুষের আকৃতি ধারণ করিয়া একজন আমার পায়ের কাছে বসলো, আরেকজন আমার মাথার কাছে বসলো। এবার তারা এই পায়ের কাছে আর মাথার কাছে বসে বসে তারা দুইজনে কথাবার্তা বলা শুরু করে দিল। একজনে জিজ্ঞাসা করে,
বলে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির কি হয়েছে? বলে এর সমস্যা কি? বলে এই ব্যক্তিটাকে জাদু করা হয়েছে। বলে কে জাদু করেছে? বলে লাবিদ ইবনে আসম জাদু করেছে। বলে কি কি দ্বারা জাদু করেছে? বলে এই বস্তু দ্বারা জাদু করেছে। বলে ওই জাদুর বস্তুটা কোথায় রাখছে? বলে জারওয়ান নামক কূপের একেবারে নিচে। বলে কিভাবে? বলে ওই কূপের ভিতরে ওই জাদুর বস্তুটা রাখার পর এরপরে বিরাট বড় একটা পাথর ওই জাদুর বস্তুর ভিতরে রেখে দেওয়া হয়। বলে এই ব্যক্তিটা ওই জাদু থেকে কিভাবে বাঁচতে পারবে? বলে বাঁচার স্রোত হইল। বলে এই ব্যক্তিটা ওই কূপের কাছে তার যাইতে হবে। কূপের কাছে যাওয়ার পর এরপরে কূপের পানি কূপ থেকে সরিয়ে ফেলতে হবে, পাথর সরাইতে হবে, ওই জাদুর বস্তুটা নিয়ে আসতে হবে, বের করে ফেলতে হবে। এরপরে এই ব্যক্তিটা বাঁচতে পারবে। এই স্বপ্নটা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বললেন, পয়গম্বর যখন এই স্বপ্নটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বললেন, বলার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়া কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিলেন, নিয়া সরাসরি ওই জারওয়ান নামক ওই কূপের কাছে চলে যায়। জারওয়ান নামক কূপের কাছে যাওয়ার পর ওই কূপের পানি সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এরপরে ওই পাথরের নিচ থেকে ওই জাদুর বস্তুটা বের করা হয়। জাদুর বস্তুটা বের করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইয়া দেন। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর ওই দুই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার উপর নাজিল করেছেন, ওই দুইটা সূরা আপনি কি করুন, তিলাওয়াত করা শুরু করে দেন। হাতের ভিতরে ওই জাদুর বস্তুটা, সেখানে 11টা কি আছে, ঘিরো লাগানো আছে। চুলের মাধ্যমে, চিরনির মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন বস্তুর মাধ্যমে 11টা গিরা লাগানো আছে। যখন জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনি কি করুন, একটা করে আয়াতে কারিমা তিলাওয়াত করা শুরু করে দেন। সূরাতুল ফালাক, সূরাতুন নাস, হে পয়গম্বর তিলাওয়াত শুরু করে দেন। এবার পয়গম্বর যখন ওই সূরাতুল ফালাক আর সূরাতুন নাস যখন তিলাওয়াত করা শুরু করে দিলেন, আর ওই জাদুর বস্তুটা যখন হাতের ভিতরে নিলেন, একটা করে আয়াতে কারিমা তিলাওয়াত করে আর একটা করে গিরা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা জবানও বন্ধ থাকবে না, দিল খুলে বলেন সুবহানাল্লাহ। একটা করে আয়াতে কারিমা তিলাওয়াত করেন, একটা করে কিনা গিরা খুলে যায়, একটা করে আয়াতে কারিমা তিলাওয়াত করেন আর একটা করে গিরা খুলে যায়। বলে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, এই দুই সূরার ভিতরে 11টা আয়াতে কারিমা আছে। বলে এই 11টা আয়াতে কারিমা পয়গম্বর তিলাওয়াত করা শুরু করে দিলেন। একটা করে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয় আর একটা করে গিরা খুলে যায়। এইভাবে তিলাওয়াত করতেছে, গিরও খুলে যাইতেছে। 11টা আয়াতে কারিমা তিলাওয়াত করা শেষ, আর 11টা ওই গিরাও খোলা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? একটু মোহাব্বতে বলেন, আরো দিল থেকে বলেন। লা শিবাহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবাহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা ওয়ালিদালা উলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা ওয়ালিদালা উলদা ওয়ালা আম্মা ওয়া খালা।
লা দুদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দুদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا لا مثل لمن صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى رب أحد خالق خلق وقديم رب أحد خالق خلق وقديم ذاتا وصفاتا فله العز كمالا ذاتا وصفاتا فله العز كمالا حي ومريد وسميع وبصير حي ومريد وسميع وبصير والقادر قيوم هو الله تعالى والقادر قيوم هو الله تعالى আল্লাহর নামটা একটু জবানে নেন না, একটু মহাব্বতে নেন না, বলেন আল্লাহু আকবার। একেবারে দিল থেকে বলেন আল্লাহু আকবার, আরো দিল থেকে বলেন আল্লাহু আকবার। আরেকটু আগাবো নাকি শেষ করে দিব? আপনারা তো যায় ঘুমাবেন, আমার তো দৌড়ে আবার ঢাকায় যাইতে হবে। থাকবেন আর একটু বলবো? আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দেশ বিদেশি, তোমাকে পাই বারাসে ঘুরিয়া বিদেশ বিদেশি, দাওয়াতুল হকের ইজতেমায় করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, তোমাকে পাই বার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতি, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতি,
পার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহর মোহাব্বত দ্বারা আমাদের দিলটাকে ভরপুর করে দেন, বলেন আমিন। হাসরের ময়দানটা বড় কঠিন, বড় কঠিন। বলে কিয়ামতের ময়দান এমন কঠিন, যেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা যেদিন কথা বলবে, সেদিন তো রসুলপুরের মানুষ, সেদিন কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? সেদিন বান্দার কোনো উপায় নাই, সেদিন বান্দার কোনো উপায় নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, রসুলপুরের মানুষ, হাসরের ময়দানে জবানটা বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা তার কৃতকর্মের সব কিছু বলে দিবে। তাফসীর উসমানীর ভিতরে এই আয়াতে কারিমার বিপরীতে তাফসীরে আরেকটা আয়াতে কারিমা আনা হয়। বলে কি আয়াত? হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন অপরাধীদেরকে যখন কি করা হবে, যখন হাসরের ময়দানে যখন আনা হবে, হাত্তা ইদা মা জাউহা, যখন ওই অপরাধীদেরকে নিয়ে আসা হবে, যখন তারা সেখানে আসবে, আসার পর শাহিদা আলাইহিম, এবার তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে কি? সামউহুম, তাদের কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলে শুধু তাই নয়, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে এমন না, চক্ষু সাক্ষী দিবে এমন না, বলে কান সাক্ষী দিবে এমনটা না, বরং আরো সাক্ষী দেওয়ার বেশি জিনিস আছে। বলে সেটা হলো গায়ের চামড়া। বুঝে থাকলে বলেন তো, মাথার চুলের নিচে চামড়া আছে না নাই? হাতের এপিট ওপিট চামড়া আছে না নাই? আছে না নাই? পায়ে চামড়া আছে না নাই? পেটের ভিতর বাহির চামড়া আছে না নাই? এক কথায় আল্লাহ জানায়া দিছেন যে শরীরের চামড়া হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। এই জন্য বান্দা বড় সাবধান, বড় সাবধান। কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী দাঁড়াইয়া যাবে, তার ভিতরে একটা সাক্ষী হয়ে যাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। 2 নাম্বার সাক্ষী হবে আল্লাহর ফেরেশতা। ওই ফেরেশতারা সেদিন সাক্ষী হয়ে যাবে, ফেরেশতারা সেদিন সাক্ষী হয়ে যাবে। বলে কেমন সাক্ষী? এমন সাক্ষী হয়ে যাবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলে ওই সম্মানিত ফেরেশতা বৃন্দ, তারা জানে তোমরা যা কিছু করো, তারা জানে তোমরা যা কিছু করো, তারা লিখে তোমরা যা কিছু করো, একটা কাজও তারা বাকি রাখে না। বলে বান্দারা তোমরা যা যা কিছু করো না কেন, ছোটটাও লেখে বড়টাও লেখে, কোনোটাই বাদ যায় না, বরং সব কিছুই লিপিবদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলুন? খারাপ লাগতেছে?
হ্যাঁ, বাদ দিয়ে দেব না আর একটু আগাবো? আমার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কার কার একটু বিরক্তি ভাব চলে আসছে, একটু মনটা খারাপ, একটু হাতটা উঠে দেখান তো। আপনাদের মন খারাপ? না বুঝে হাত উঠান কে? আমি তো বলছি মন কাদের খারাপ এরা হাতটা উঠান। দেখি তো কাদের মনটা আনন্দিত, যারা খুশি তারা একটু হাত উঠান, যে মাহফিলটা করে এত সুন্দর সাউন্ড দিছে। আল্লাহু আকবার। এই গফরগাঁও এলাকার এত সুন্দর সাউন্ড এই মাহফিলে এসে পাইলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়ারা আমার, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? কারো তো মনটা খারাপ না, দেখি তো কার মনটা খারাপ। সবাই খুশি? সবাই একটু মহাব্বতে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো দিল থেকে বলেন আল্লাহু আকবার। বলেন তো আসমানটাকে বানাইছেন, জমিনটাকে বানাইছেন, আমাদেরকে কে বানাইছেন? গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কে বানাইছেন? সুতরাং আল্লাহর জমিনে বান্দা আল্লাহর আইন পাশ করার জন্যে মেহনত করবে, মুজাহাদা করবে, প্রয়োজনে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো নিজের জীবনটাকে ইসলামের জন্য, দেশের জন্য বিলীন করে দিবে। ঠিক কিনা বলো? কই আওয়াজ নাই তো, আওয়াজ নাই। এই গুরুস্থানে বয়ান করে কি হবো কোন? গুরুস্থানে কি কেউ আওয়াজ দেয়? হ্যাঁ, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? এই জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন চলতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, দোয়া তো করবই, দোয়া না করে তো আর মাহফিল শেষ হবে না। দোয়া করে দিই। হ্যাঁ, এর আগে আমার সাথে একটু সত্য সাক্ষী দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা আওয়াজ দিবেন তো, কেউ মুখ বন্ধ করে বসে থাকবেন না। এই জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন চলতে পারে? আব্রাহাম লিঙ্কনের আদর্শে এ বাংলার জমিন চলতে পারে না। রবীন্দ্রনাথের আদর্শে এ বাংলার জমিন চলতে পারে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে, গণতন্ত্রের আদর্শ দিয়ে এ বাংলার জমিন চলতে পারে না। মাইকেল জ্যাকসনের স্টাইলে এ বাংলার জমিন চলতে পারে না। ইহুদি খ্রিস্টানের স্টাইলে এ বাংলার জমিন চলতে পারে না। চলচ্চিত্রের নায়ক নায়িকার স্টাইলে এ বাংলার জমিন চলতে পারে না। আমার 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা গলিতে গলিতে আল্লাহওয়ালার কদম পড়েছে, ওলামায়ে দেওবন্দের কদম পড়েছে, কাসেমি পরিবারের কদম পড়েছে। আমার প্রত্যেকটা গ্রামে গ্রামে আলেমে হাফেজ কুরআনের কদম পড়েছে। আমার 56,000 বর্গ মাইলের এ বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন মানতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কি না বলো মুসলমান? এই জমিনে যেহেতু আল্লাহর আইন, এই জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, অতএব এই জমিনের ভিতরে, এই 56,000 বর্গ মাইলের এই জমিনের ভিতরে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন মানতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন মুসলমান? জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, এর ভিতরে যা কিছু আছে সব কিছু যেহেতু আল্লাহর, অতএব এই জমিনের ভিতরে যদি শান্তি আনতে চাও, তাহলে শান্তি আসতে হলে আল্লাহর আইনের মাধ্যমেই এই জমিনে শান্তি আসবে। অন্যথায় বহু শান্তি আসবে বলছে, এরকম বহু নেতা নেত্রী গেছে, কিন্তু আজও পর্যন্ত আমরা শান্তির মুখ দেখতে পারি নাই। ঠিক কিনা বলে?